করে সবার কথাটা তো আর বাজানের নলেজ নেই, ঠিক না? এই জন্য আমি যে আপনাদেরকে কষ্ট দিই, প্রতি বছর পরিশ্রম করাই, আপনাদেরকে তো আমি কিছু দিই। আমি শুধু আপনাদেরকে এটাই ভালোবাসা দিলাম, আল্লাহর এক বন্ধু, যে বন্ধু দুনিয়াতে না পাঠালে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কিছু বানাইতেন না, এমন বন্ধুর প্রতিষ্ঠান থেকে পাশে কবরস্থান, যেটা দেখলে মানুষ তার চোখের পানি এমনি পড়ে, দুর্বল হয়ে যায়। মানুষ যত ছুটে আরো, কিন্তু কবর দেখলে তার একটু সাউন্ড কমে যায়। এর কারণ হলো কবরস্থান দেখলে মানুষের এমনি মনের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয়। এই জন্য মসজিদের ইমাম বৈফাল, মসজিদের দান বাক্স, মসজিদের খাটুল্লা দেখলে ইমাম বৈফাল সবসময় থাকে। সাধারণ মানুষ দেখলেই বৈফাল, ঠিক না? দেখলে কি হয়? বৈফাল। আমার এক মহিলা কয়, আমি কোরআন শরীফ ধরে না ডরাই, কি ডরাই ধরে না দুদি গুনাও। আচ্ছা, কোরআন দিছে বলে দুদি গুনাও, এটা তো একটা ডর, এটা একটা ডর না। যাই হোক, আপনাদের কাছে আমার একটা দাবি, আপনারা যে আমার প্রতিষ্ঠানে কম দেন বেশি দেন দিতেন তো, কিন্তু এই জন্য সবার জন্য দোয়া করুন, কি বলেন, ঠিক না? সবাই মা বাবার জন্য দোয়া করুন। এখন আমরা তাবারক দেওয়ার আগে কাতারটা একটু সোজা করে দিই, কারণ তাবারক যেমন আছে আলহামদুলিল্লাহ, তাবারক পেকে জানি না, বাজারে তো জিলাপি আছে, আপনার কিনার পরে সূরা ফাতিহা পড়ার পরে ওই তাবারক যদি খাই, তা হয় তাবারক, না হয় বাজারের জিলাপি। তাবারকের এক দানা ভাত এক টুক নিয়া, এক মুঠ নিয়া 10 জনকে দিবেন যে নাও নাও তাবারক আনছি, তুমি মুখে দাও। এমন না ফুজা করে নিতে, এক লুকমান নিয়া সেরা ছেলেরে সন্তানকে 2টা দানা দেন, যেটা তাবারক হিসেবে খাবে। তাবারক মনে করে কেউ বেশি নিয়া কিছু করতে পারে। তাবারক এক ভাই না হলে আরেক ভাই দিবে, যে ভাই আমার কাছে তাবারক আছে, আপনি কিছু মুখে দেবেন, এরকম মনে করলে তাবারক হইব। আর খাবার প্রতিদিন মানুষ খায়, কত বিরানি মানুষের বাড়িতে যাইলে খায়, কিন্তু কেউ লড়ে না, লড়া 2-4টা কথা শুনেন মনোযোগ সহকারে, 2টা নিয়ে নিন, কি দরকার স্যার? আপনি অশৃঙ্খল না করে শুনেন, আমরা মনোযোগ সহকারে 2-3টা কথা শুনি। কোন ব্যক্তি মুসলমান হয়ে যদি সে 3 জুম্মা ছেড়ে দেয় বিনা কারণে, কোনো কারণ নাই, সে জুম্মা জানা, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, অর্থাৎ মুসলমানের তাহিনা, তার মুসলমান থেকে একদম বাতিল, নাউযুবিল্লাহি মিন যালিক। কোন ব্যক্তি মুসলমান হয়ে যদি 3 জুম্মার নামাজ না যায়, একজন মুসলমান কত মুসলমান আছে, কত জুমা জানি ঝুঁকে থাকতো, হ্যাঁ? তাহলে জুমার নামাজ কি সালাম দেব? জুমার নামাজ সালাম দিত না। সিজদা দেওয়ার আগে আল্লাহর কাছে যখন বান্দা আল্লাহু আকবার কয়ে সিজদায় যায়, বান্দার অন্তরের দিকে আল্লাহ তাকা, বান্দার মন পরিষ্কার, তার সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। তাহলে সিজদা দেওয়ার আগে অন্তর আল্লাহর কাছে ঠেকায় দাও, আল্লাহ পদ্ধতি পাও কি করো, তুমি সিজদা দিতেছো। তাহলে আমরা মাদ্রাসা থেকে শিক্ষা দেব আজকে একটা জিনিস, কম পক্ষ ঢিলাগুলো যাতে ব্যবহার করে। যদি কোন মুসলমান হয়ে ঢিলাগুলো ব্যবহার না করে আর পরিষ্কার পরিচ্ছন্নতা না হয়, আর সে নামাজ পড়ে, তার নামাজ হবে? এই জন্য নিশ্চয়ই মানুষ কি করতে হবে, নামাজ পড়তে গেলে তার ঢিলাগুলো লাগবে, মুসলমান হিসেবে পানি লাগবে। আমরা এমন মুসলমান প্রস্তাব করে পানি নেই, এমন মুসলমান একবার মিসওয়াক করি না, এমন মুসলমান উযু জানিও না, গোসলের ফরজও জানি না। তো মুসলমান হিসেবে তো খালি মুসলমান হইলাম, কিন্তু মুসলমান হিসেবে কয়েকটা জিনিস জানা থাকা দরকার, বেশি যদি নাও জানেন, কমপক্ষে উযু জানা থাকা দরকার, কমপক্ষে আপনি নামাজের সূরা কেরাত কয়েকটা জানা থাকা দরকার। এই তো মুসলমানের কয়েকটা কাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যে ব্যক্তির ধন আছে সে যাকাত দিবে, যার নাই তার দিতে হবে না। দেখেন তো আল্লাহর কি মায়া, আল্লাহর কি মায়া দেখেন, যার নাই সে দিতে হবে না। কিন্তু কালিমা, সে যে মুসলমান হবে, সে ছাড়া যদি অন্য কেউ কালিমা পড়ে কিন্তু পড়তে পারবে, কিন্তু ঈমান যদি আনতে হয়,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আর বিশ্বাস আনলে সে মুসলমান হইতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ লক্ষবার না কোটি বার পড়লো সে মুসলমান হয় না যতক্ষণ নবীর উপরে তার ঈমান আর আকীদা বিশ্বাস না হয়। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম হয় না? বিশ্বাস থাকতে হবে। নবীর প্রতি যদি বিশ্বাস হয়, হিন্দুত্ব পারে, কালিমা পারে না? পারে। যতক্ষণ পর্যন্ত সে নবীর প্রতি ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হইতে পারবে না। তো মুসলমানের কাম কি? মুসলমানের অর্থ কই? মুসলমানের অর্থ হইল তার বিশ্বাস যে আল্লাহর কোরআনের হাফেজ যারা হচ্ছে তাদের শরীর ধরলই আমার গুনাহ মাফ। কাবা করে যারা সুমা দিছে তারে হাজিরা ধরে সুমাইতাছে। জিজ্ঞেস করলাম কেন সুমাও? সে কাবা করে সুমা লাগছে, তার গুনাহ যদি মাফ হয় তারে সুমা দিলে আমার গুনাহ মাফ। হাফেজে কোরআনের ফাওয়ার সাথে ফাওয়া লাগতো না। হাফেজে কোরআনের বাপ হাফেজে কোরআনের তুই কই আইতো না। হাফেজে কোরআনের বাপ তারা শর্টকাটে দিতাত না। হাফেজে কোরআনের মা তারা খারাপ ভাষা গালি দিতাত না। হাফেজে কোরআনের চাচা তারা খারাপ ভাষা বলতাত না। হাফেজে কোরআন মনে করে সম্মান যে করব আল্লাহ কয় তারে করছত না, আমার কোরআন সম্মান করছত, আমার কোরআনের মর্যাদা সম্মান দেওয়ার কারণে তোর জিন্দেগীর গুনাহ মাফ। তাহলে হাফেজে কোরআন যারা হয়েছে তাদেরকে সম্মান করা। একটা হাফেজ সব ছাত্র পাইলে তার মাথাটা বোলাই দেওয়া, তাকে একটা লজেজ দিয়া দেওয়া, তারে যদি ই আদর করে তাহলে 10টা মৌলবি খাওয়াইলে যে কথা হইব। আর হাফেজ সাহেবরা যদি পড়ে আর সহযোগিতা পায় তাহলে আপনার আমলনামায় সই। 10টা মৌলবি খাওয়াইলে কেন হবে না? 10টা মৌলবি বিয়ে করার পরে সংসারের চিন্তা, মা বাবার চিন্তা, বাড়ি ঘরের চিন্তা, ঘর করার চিন্তা, বিভিন্ন টেনশন ঢুকে। আর ছাত্র খালি ঢুকে কোরআন পড়ার পড়া। আল্লাহ কয় সে চিন্তায় একটা আমার কোরআন পড়া। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আজকে কত সুন্দর একটা মানুষ তাবারক দুই হলো না, দুই পিস হলো না। কি করবো তাবারক? কত তাবারকে বাড়ি দেওয়া মানুষের বিরিয়ানি করে খানা। এটা তাবারক তো তাবারক। তাবারক বরকতের জিনিস। আর তাবারককে যদি কেউ তাবারক বলা হয় আর সে যদি সূরা ফাতিহা পড়ার পরে দোয়া করার পরে খায়, আল্লাহ কয় তোর শরীরে যে ক্যান্সার ছিল এমনও হইতে পারে তাবারকের কারণে ভালো হয়ে যাবে। এটা শিফা ওয়াশফি সুদুরা ফি কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফি শিফাউল লিন্নাস। মানে শিফার যদি আয়াতগুলি পড়া হয় তোমার সারা শরীরে সব শিফা হয়ে যাবে। শিফা আর শিফা, বরকত আর বরকত। এইজন্য বাবারা আপনারা এসটি নেওয়ার কোনো টেনশন করেন না, মাহফিলকে অসম্মান করেন না। কারণ আমার কাছে যতটুকু দিছিলেন এতটুকুর বরকত আজকে তাবারকে কে দিছে জানেন? হাফেজে কোরআন যারা হইছে তারার বাবারা মিল্লা ছাত্ররা একটা হাদিয়া দিছে। হাদিয়া দেওয়ার পরে ছাত্ররা কই মিষ্টি না খাওয়া সবাই আমরা তাবারক খাওয়াবো। হাফেজে কোরআন এই তাবারক দিছে। কই আলহামদুলিল্লাহ। হাফেজে কোরআন যারা হইছে এই 8 জনের মধ্যে তাবারকের ব্যবস্থা হইছে। এই 8 জন ছাত্ররা আপনারা এই তাবারকটা দিছে। তো তারা তো হাফেজ হইছে, তারা এটা বরকতের জন্য দিছে। আপনারা বাইক নিয়া ছেলেরে মেয়েরে বউরে বিবি বাচ্চারে সবাইরে দিবেন। যে নাও একটু তোমার মুখে লাগো, একটু দোয়া করি আমরা আগে সূরা ফাতিহা পড়ি কবরবাসীর স্মরণে। যেহেতু কবরবাসীর স্মরণে বলছি, কিন্তু এরারে কি দিলাম? এরারে আজকে এখানে বইয়া যার যার মা বাপ যেখানে আছে এখানে নামাজের সুরাতে বসে বৈশা মনে মনে যারা দুইটা হয়ে গেছে 12টার পরে নাকি আল্লাহর ডাক শুনে, তাহলে আমরা মা বাপের নামে আছে সূরাটা পড়া দেই। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকল এইদিকে লক্ষ্য করুন, তাবারকের দিকে লক্ষ্য করুন। এটা দিতেছে আপনি দিতে থাকুন, আপনার ভাগ্য তালে ফেলবেন, না পেলে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে মনে করুন যে আজকে আমার জীবনের শেষ ফাতিহা। এমন হইতে পারে সকালবেলা আমার গায়ে কাফন কাপড় লাগতে পারে, এমনও হইতে পারে আগামী বছর মাহফিলে নাও আসতে পারে।
আল্লাহ তুমি আমাকে এই মাহফিল থেকে মাফ করে নাও। একটা উসিলা মাত্র যারা হাফেজ আছে তারাও যদি তুমি কবুল করে থাকো, তোমার অত বড় কোরআন পড়ার মতো ক্ষমতা নাই। 4টা সূরা আমরা মুখস্থ করতে না, 10টা সূরা পারি না, আর একটা হাফেজ এত পারা কোরআন মুখস্থ করছে। এর বরকত আজকে আমরা মাফ করবা, আমরা মা বাপরে মাফ করবা, আমরা গুনাহ মাফ করবা। এই বলে চোখের পানিটা নরম করে, মন নরম না করলে কোন কাম না। চাচতো ভাইয়ের মা মরলে ভাইয়ের খান্দা না, নিজের মা মরলে খান্দা আপনা আপনি। ঠিক তেমনি ভাবে মুর্দা দেখতে যায় সবাই, খান্দে না সবাই, যার বেশি ঘনিষ্ঠ সেই খান্দা দেয়। এই জন্য মন নরম করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে মা বাবা দাদা দাদি যার মরছে না তারা নাফল চলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. توبوا إلى الله توبة نصوحا توبوا إلى الله توبة نصوحا أستغفر الله إن الله غفور رحيم. আল্লাহর দরবারে শুকরিয়া, এতক্ষণ সময় আল্লাহ এত সুন্দর করে দিবে এটা ভাবতে পারছি। মনে করছিলাম যে আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতের মালিক, তুমি বেইজ্জতি করে দেবে মানুষগুলো ঠাকা দিচ্ছে। একবার মাহফিলে ডেট পরিবর্তন হলে আর করা আল্লাহ তুমি মানুষের এত মানুষের টাকা কি তোমার দরবারে কবুল হয় না? এত মানুষের দোয়া কি কবুল হয় না? আল্লাহ তো আমার মা সোয়ালের রোজা রেখে আমার মা বলে আমি নিজে যাব, আমার মা সোফা আসছে, আমি মনে হচ্ছে যে আম্মা যে জায়গাটা আসছে, আম্মা যদি কিছু বলে আমি সঙ্গে সঙ্গে একটু বিশ্বাস করে নিই, কারণ আমার জীবনে আম্মা অনেক দোয়া করছে, আব্বা দোয়া করছে। আম্মা যখন করছে দোয়া করছি, ফকির বিটির টাকা দিছি, মাদ্রাসার মাহফিলটা ভালো ভালো, আমার বিশ্বাস যে আল্লাহ তুমি মনে মার ডাকটা কবুল করো, এই জন্য আল্লাহ তুমি মনে বৃষ্টি দিচ্ছ। এইটা মনে করে আর এরকম যাদের মা বাবা আছে এরা অসুস্থ হলে মনে করে আম্মা আব্বা আছে, এরা মরলে নানা মরতাম, এরা মরে সারলে নানা মরতাম, ঠিক না? এটা সাহস থাকে। মা বাপ না থাকলে পরে বোঝা আমার সিরিয়াল আসে, ঠিক না? যতক্ষণ থাকে এতক্ষণ বোঝা আম্মা আব্বা মারা যাওয়ার পরে আমরা মরবো। এই জন্য আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم. আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান নাখোদা। আল্লাহ যে ছেলে কোন আলোচনা করছে তার মা নাই, আল্লাহ আমার পিসা বুঝরে বাবা না, আমারও বাবা নাই। এখানে কত বান্দা বাবা, কত বান্দা রাত্রে 2টা বাজে রে বাবলা, 2টার উপরে এত রাত্রে হয়েছে বান্দা যায় না, মাসে কবর দেখা যায়, কত আত্মীয় শুধু ঘুমাই রয়েছে, মাসে কবরে কত আত্মীয় শুধু ঘুমাই রয়েছে। এই মানুষগুলি তো লড়ে না, এই মানুষগুলি লড়ে না। আল্লাহ অন্ধকার কবরের মধ্যে যে বান্দা আমল করে গেছে তার কবরটা পরিষ্কার, তার কবরটা পরিষ্কার। যে আমল করে না তার কবরটা অন্ধকার। আল্লাহ তোমার কত বান্দা কত জরিয়াতের জন্য যে কত টাকা দিচ্ছে,
কত বান্দা আলেম ওলামারে খাওয়াইছে, কত বান্দা ছাত্র নিয়ে খাওয়াইছে, কত বান্দারে মাওলা নিজে চলতে পারে না সহযোগিতার হাত বাড়াই দিছে। আল্লাহ আমি না গুনাহগার, তোমার সব বান্দা তোর গুনাহগার না, সব বান্দা তোর নাফরমান না। এমন বান্দা না খাইতে বললো সুদ খায় না, ঘুষ খায় না, বান্দা মিথ্যা কথা বলে না, বান্দার জীবন কষ্ট কইরা খানা, তোমারে ভয় পায়া বান্দা সব ছেড়ে দিছে। কত বান্দা রাত্রে 2টার পরে 12টার পরে তোমারে রাজি আর খুশি করতেছে। কত আল্লাহওয়ালা মানুষ নফল নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। কত বান্দা তাহাজ্জুদের নিয়ত করতেছে। আল্লাহ কত বান্দা তোমারে রাজি আর খুশি করে বয়ে বয়ে পড়ছে। কত বান্দা কাবা করে যাইরা রে মাওলা সুবহান করে সুবহান দিতেছে। কত বান্দা নবীর রওজার সামনে গিয়ে গুনাহ মাফ করছে। আমরা এমন মানুষ কাবা ঘরও দেখি না, নবীরও দেখছি না, নবীর রওজাও দেখছি না, নবীর উম্মত হয়ে দাবি করছি। আল্লাহ নবীর উম্মত হয়ে দাবি করে নবীর রওজা দেখার তুমি কইছে না। আল্লাহ নবীর রওজা না দেখা দুনিয়া থেকে যাইলে দুনিয়া আসার সময়। আল্লাহ তুমি তো না, তুমি নবীর রওজা দেখাও, নাও নবীরে দেখায় নিবা, আপনার তোমার কাছে থাকবে। নবীরে না দেখায় যদি কবরে দেও আমরা দুঃখ থাকবে। কালকে নবীরে না দেখায় নিবা না। আল্লাহ নবী যদি কবরে জিজ্ঞাসা করে আল্লাহ নবীর ব্যাপারে কি বলবো, আল্লাহ কাদের দুঃখ না বলে যদি বলে তোর রবকে আমি তো আল্লাহ দেখছি না, আল্লাহর কি পরিচয় আমি দিব? আমি নবী দেখছি, আল্লাহ দেখছি না, আল্লাহর পরিচয় কি দিব? আল্লাহ এমন তোমার কত বান্দা এখানে ফেরা হয়েছে, এত রাত হয়ে গেছে আর ঘুম আরাম করে দিতে। তোমার বান্দা চোখের পানি তো ছাড়ছে, বান্দা গুনাহগার হইতে পারে, এক ফোঁটা পানি বান্দা ছেড়ে দিছে। আল্লাহ এক ফোঁটা পানি তো বান্দা ছাড়ছে। রাত্রের গভীরে তুমি বলছো কোন বান্দা এক ফোঁটা পানি ছেড়ে দিলে বান্দা সবগুলো তুমি মাফ করে দিবা। আল্লাহ রাত্রের গভীরে বান্দা ছেড়ে দিলে মাফ করে দিবা। আল্লাহ বান্দা গুনাহগার বানলাম, এক ফোঁটা পানি তোমার বন্ধুর জমিনের মধ্যে ছেড়ে দিলে সামনে কবর দিকে বই পাইতেছে। এ কবরে তো আইতে হইব, এ কবরে জড়াম মারা থাকতে হইব, এ কবরে মানুষ লড়ে না, লড়ে না, মানুষ গুলি বইরা রয়েছে। কত শক্তিশালী মানুষ ছিল, কত বাহাদুর মানুষ ছিল, কত ইজ্জতওয়ালা মানুষ ছিল, মাটি দেয় মানুষ লড়ে না। মুর্দা যখন ঘর থেকে বের করে মুর্দার চিৎকার করে আবার আসতে করে আবার এই ঘর জীবনে আসতাম না, আবার শরীরে ব্যথা পায়, আমাকে ঘর থেকে আস্তে আস্তে দেও, এই ঘরে আর কোনদিন আসতাম না, এই বাড়িতে আস্তে আস্তে দেও। এই বাড়ির জন্য কত ভাইয়ের হক মারছি, কত ভাইয়ের খেতেছি গা, কত ভাইয়ের বাড়ির জায়গা রেস্ট্রি করে লাগছে, কত ভাইয়ের বঞ্চিত করছি, আবার আস্তে আস্তে বের করো। আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের মা বাপ তো আমাদের জন্য এরকম করছে। আল্লাহ মা বাপ কবরে ঘুমাই দিছে, সন্তান হিসেবে তোমার দরবারে হাত বাড়াই দিলাম। আল্লাহ তুমি আমরা সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমরা মা বাপে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপে আমরা লইয়া কত কষ্ট করছে। আল্লাহ বৃষ্টি মায়া দিন বৃষ্টি পড়ছে, সন্তানের বিছানা আল্লাহ শুকনা মার বিছানা পানি ভরবো। আল্লাহ আজকে কত সুন্দর বাড়ি আর ঘর বানাইলে এমন মার বাপ নাই। বৃষ্টি আইলে কত বল আর কত ডেক দিয়ে রাখছে। আল্লাহ কত সুন্দর বাড়ি আর ঘর কইয়া সন্তান ঘুমায়, মার ঘুমাইতে পারছে না। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের যারা মা নাই বাবা নাই, যাদের বাড়ি করে আমরা থাকি, যাদের কাছে ফল খায়, আল্লাহ তুমি আমরা গুনাহগার
মার বাবার জন্য কয়েকটা সূরা তেলাওয়াত করছি আল্লাহ। আল্লাহ আজকের ময়দানে যদি দোয়া কবুল না হয় কোন সময় হবে? কত মা বোন হাত বাড়াই দিছে আল্লাহ। আল্লাহ আমার মা সহ হাত বাড়াইছে আল্লাহ। কত মার সন্তান হাফেজ হইছে, তারা জানে কেমন ভাগ্যবান মা গুলি আল্লাহ। তার বাবা জানে কত বড় ভাগ্যবান আল্লাহ। শাহজালাল কত বড় আউলিয়া, তার বাবা জানে কত বড় আউলিয়া। শাহজালাল কত বড় আউলিয়া, তার মা জানে কত বড় আউলিয়া। এমন মার করো এমন শাহজালাল আল্লাহ। তুমি হাফেজে কোরআনের মা না বানায় নিও না, হাফেজে কোরআনের বাবা না বানায় নিও না, হাফেজে কোরআনের চাচা না বানায় নিও না, যারা না বানায় নিও না আল্লাহ। হাফেজে কোরআনের লজিং মাস্টার না বানায় নিও না। কত মা না খাইয়া কত কষ্ট পরিশ্রম করে অসুস্থ শরীরে ছাত্ররা দেখাইছে আল্লাহ। কত মা ইচ্ছা করলে বেড়ানি যাইতে পারছে না, ছাত্র খাইবে করে আল্লাহ। এমন মা বোন যারা ছাত্ররা খাওয়াইয়া হাফেজ বানাইছে আল্লাহ, তুমি তারারে মাফ করে দেও আল্লাহ। আল্লাহ যে মা বোনেরা ছাত্ররা খাওয়া আল্লাহ, তুমি তাদের মনের বাসনা তুমি পুরা করে দাও আল্লাহ। কত মা বোন প্যান্ডেলে মৌলা, আলাদা প্যান্ডেলে মৌলা, পর্দার সহিত মত শুনতাছে রে মৌলা। নিজের বাড়ি ঘর তৈয়া পর্দার সহিত আলোচনা শোনার জন্য আসছে আল্লাহ। তুমি মা বোনদের উসিলা আজকে আমার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমরা যাই কিছু পাঠ করছি তোমার যে বান্দা যেভাবে উদ্দেশ্য করে তোমার তো জানার বাকির সারা বললো শেষ হবে না আল্লাহ গো। তোমার বান্দারা চোখের পানিতে ছেড়ে দিছে, যাদের নরম নাই তারা জানে কত গুনাহগার কত গুনাহ করছে আল্লাহ। যখন বান্দার চোখ দিয়ে পানি আসে না, বান্দা নিজের নিজে প্রশ্ন করো আমি কি গুনাহ করছি, আমার মন পাথর হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আমার মন কেন তো শক্ত হইলো? আমি মনে গুনার দিক বাড়াইয়া ওজন বাড়াই দিয়েছি আল্লাহ। জমিনে যখন পানি থাকে না জমিন গুলা বাইঠা যায়, বান্দা যখন গুনাহ বেশি করে বান্দার মন শক্ত হয়ে যায় আল্লাহ। তুমি আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। ইমানের থেকে আমরা সবাই তুমি মাফ করে দাও আল্লাহ। এর হাদিয়া তুমি সোনার মদিনা পৌঁছায় দাও, সাহাবায়ে কেরাম আহলে বাইতের পক্ষে পৌঁছায় দাও আল্লাহ। ওলি ফুলের কবরস্থান ডাইনে বামে পূর্বে পশ্চিমে তো মুর্দা শুয়ে জুবাইরে তুমি মাফ করে দাও আল্লাহ। ওদের নিজ নিজ মা বাবার কবরে পৌঁছায় দাও। আমার বাবা নাই আল্লাহ, কসরের মা নাই আল্লাহ। আমাদের পেশা বুজুর যারা কবর আছে আল্লাহ, এখানে যারা মুসলিম নিচে বইয়ে রয়েছে কত দাবি মানুষ গুলি মৌলা বইয়ে রয়েছে ঠান্ডা মারতে আল্লাহ। উপরে দাবি মানুষ তারা কত দাবি আল্লাহ, তারা বইয়ে রয়েছে চুপ করে বইয়ে আল্লাহ। আল্লাহ তারা কত দাবি তুমি দেখো না আল্লাহ, তোমার মায়া লাগবে আল্লাহ। তোমার বান্দা গুনাহগার হইলে তোমার বান্দা বইয়ে রয়েছে আল্লাহ। তোমার বান্দারা এই মারের থেকে মাফ করে দাও আল্লাহ, এই মারের থেকে তুমি ক্ষমা করে দাও, মা বোনকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই দেশের যারা বুঝে আল্লাহ আল্লাহ, মাদ্রাসার বুঝ তাদের অন্তরে দাও আল্লাহ, ছাত্র বুঝ তাদের অন্তরে দাও আয় আল্লাহ। যারা বুঝে নাই তাদেরকে হেদায়েত দাও আল্লাহ। যারা বদনাম করে গীবত করে আল্লাহ তাদের হায়াত বাড়ায় দাও আল্লাহ, হায়াত বাড়ায় তারা বুঝ দাও আল্লাহ। তারা মাইরো না আল্লাহ, তারা ধ্বংস করো না আল্লাহ। তারা যদি ভুল করে থাকে তারা ক্ষমা করে দাও আল্লাহ। তারা গুনাহগার না, তারা বুঝে না, বুঝ দাও আল্লাহ। তুমি তাদের হায়াত বাড়াও, সুস্থতা দান করো আল্লাহ। যত বদনাম করবো তত গুনাহ আমার মাফ হইতেছে। এমন ভাই বোন দেখাও ভালো আল্লাহ আল্লাহ। যারা বদনাম করে তাদের মুখে বরকত দাও, তাদের গুনাহগুলি মাফ করে দাও। তারা তো আমার গুনাহ নিয়ে আল্লাহ, আমি তো তাদের গুনাহ নিতে পারি না আল্লাহ। তুমি তাদের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। মানের থেকে আমরা সবাই তুমি মাফ করে দাও আয় আল্লাহ। কোনো ভুল ত্রুটি করলে তুমি মাফ করে দাও আল্লাহ। কোনো অন্যায় করে দিলে মাফ করো, কোনো অহংকার রিয়া তাকাব্বুর করে দিলে মাফ করো আল্লাহ। এই জামাতের সবাই তুমি কবুল করো আল্লাহ। শেষ মুহূর্তে আল্লাহ আমাদের সন্তানগুলো তুমি ভালো রাখো আল্লাহ। আমাদেরকে ক্যান্সার দিও না আল্লাহ, ডায়াবেটিস দিও না আল্লাহ, বড় রোগ দিও না আল্লাহ। তুমি আমাদের ছেলে মেয়েদেরকে কষ্ট দিও না আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করো আল্লাহ। আমাদের ছেলে মেয়ের জন্য বাড়ি ঘর বিছাইও না আল্লাহ। ছেলে দিয়ে বেজ্জতি করো না, মেয়ে দিয়ে বেজ্জতি করো না, সমাজে মানুষের অবদর হয় না, মানুষদের তামসা দেখায় না আল্লাহ। আমাদের মওতের সময় কঠিন সাকরাতের সময় আল্লাহ তোমার এক বান্দা রসুমিয়া আল্লাহ এর বাপের লাগি প্রতি বছর পাত্র খাওয়ায় আল্লাহ। কত বান্দা আলেম ওলামা ফিস সাহেব খাওয়াইছে
আল্লাহ জামাল মিয়া, আল্লাহ তোমার আরেক বান্দা কুদ্দুস মিয়া মাদ্রাসার শিক্ষকগুলা নিয়ে খাওয়াইছে। আল্লাহ তোমার কত বান্দা টাকা দিয়ে সাহায্য করো। আল্লাহ নাম বলে শেষ হইতো না, তোমার সব বান্দারে মাফ করো, তোমার বান্দার সব মানব হাজে বলে দিচ্ছে। আল্লাহ সবাই মাফ করো। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি ওয়া তু'izzu মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি সর্বশক্তিমান। আল্লাহ নিজ নিজ বাড়িতে নিয়ে পৌঁছায়ো। আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দিও, বান্দারে নামাজ পড়ায়ো। আল্লাহ বান্দারে আমলের দিকে মজবুত করে দিও। আল্লাহ বান্দারে আমলের দিকে মজবুত করে দিও। শেষ সময়ে মওতের সময় কঠিন সাকরাতের সময় জবানে জানিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।